টপিক সিলেক্ট করেছি যেগুলো থেকে তারা প্রতিনিয়ত প্রশ্ন দিয়ে আসে। এরকম টপিকগুলো কি তুমি ফার্স্টে দেখতে পারো হচ্ছে নাম্বার এবং আর্টিকেল, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে তবে খুবই কম আসে নাম্বার এবং আর্টিকেল। এরপর দেখো পার্টস অফ স্পিচ, এটা তোমার একাই 10টা টপিকের কাজ করবে, একটা টপিক 10টা টপিকের কাজ করবে, কেননা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, তাই না? এখন এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে তোমার কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে সেটা যদি তুমি দেখো তাহলে তোমাকে এখানে ফার্স্টে যে টপিকগুলো বেশি পড়তে হবে সেটা হচ্ছে নাউন, প্রোনাউন তোমাকে মাস্ট বি পড়তে হবে। নাউন থেকে কি পড়বা, যে কোন কোন ওয়ার্ড গুলো নাউন হয় এবং এর আইডেন্টিফিকেশন। অনেক সময় আসে কি যে কোন ওয়ার্ডটা একাধারে নাউন এবং একাধারে ভার্ব, মানে একসাথে দুইটার কাজ করে, এরকম ওয়ার্ড গুলো আমাদেরকে দেখতে হবে এবং আইডেন্টিফিকেশন তো মাস্ট বি দেখতে হবে। এবং প্রোনাউনও সেম জিনিস। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই চারটা তুমি যদি ভালো করে ভাইয়া একদম ভালো করে দেখতে পারো আর স্পিসিস থেকে অবশ্যই একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন মাস্ট বি পেয়ে যাবে, এখান থেকে মিস যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে ভার্ব। ভার্ব বলতে ভাই ভার্ব তোমাকে পড়তে হবে, যেমন পজিটিভ ভার্ব আছে, আরো তোমার ইনফিনিটিভ রয়েছে, জিরান পার্টিসিপল যেগুলো রয়েছে এ টু জেড পড়তে হবে এবং মাস্ট বি এখানে পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বস। কি পড়তে হবে ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে মাস্ট বি এখানে পড়তে হবে। সরি, কারণ রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রতিবারই প্রশ্ন আসে, এটা তোমরা গুচ্ছ যখন প্রশ্ন ব্যাংক করেছো অবশ্যই দেখতে পেয়েছো। এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে দেখতে হবে কারণ এটা রাইট ফর্ম ভার্বের সাথে এটা কানেক্টেড, ঠিক আছে? তোমরা যখন এই দুইটা বিষয় একসাথে পড়বা তোমাদের পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তুমি এই বিষয়ে পড়ে এসেছো, এখন জাস্ট কোশ্চেন সলভ করবে। যে টপিকগুলো একটু ট্রিকি মানে ট্রিকি টাইপ আছে, যে রুলস গুলো বা যে জিনিসগুলো একটু ট্রিকি টাইপ আছে সেই জিনিসগুলো আবারও তুমি দেখার ট্রাই করো। এরপর টেন্স। টেন্স বলতে তোমাদের এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এরকম যে 12 প্রকার আছে এই 12 প্রকার থেকে খুব কম আসে না বললেই চলে, কারণ তোমরা ছোট বাচ্চা না। তোমাদেরকে এখানে পড়তে হবে সিকোয়েন্স অফ টেন্স। কি পড়তে হবে? সিকোয়েন্স অফ টেন্স পড়তে হবে। সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এবার দেখো ন্যারেশন এবং ভয়েস থেকে তুমি একের অধিক প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? এই ভয়েস এবং ন্যারেশন এমন একটা টপিক, তুমি যে ভার্সিতে যাও ভাইয়া সেই ভার্সিতে কোশ্চেন চলে আসে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে তোমার একদম মানে মানে একটা সুইট টপিক, একটা মিষ্টি টপিক, এই জন্য তোমাকে ন্যারেশন এবং ভয়েস পড়তে হবে এবং এখান থেকে তোমার একের অধিক প্রশ্ন আসতে পারে। এরপর দেখো দুইটা আরো জিনিস আছে, সেই দুইটা জিনিস কি? কন্ডিশনাল সেন্টেন্স এবং সেন্টেন্স কালেকশন। কন্ডিশনাল সেন্টেন্স তোমার এখানে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এই কারণে এটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3 স্টার দিয়ে দিচ্ছি, আরো 3 স্টার দিয়ে দেবো কোনগুলো সেগুলো ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবা। এবং সেন্টেন্স কারেকশন। এখন সেন্টেন্স কারেকশন যখন তুমি পড়তে যাও যে ভাইয়া সেন্টেন্স কারেকশন তো পারি না, সেন্টেন্স কারেকশন তো পারি না, এখন সেন্টেন্স কারেকশন তুমি কিভাবে পারবা? দেখো ভাইয়া, তুমি যখন সেন্টেন্স কারেকশন করবে মানে কি? সেন্টেন্সটাকে ঠিক করা, অর্থাৎ তোমার যদি একটা সেন্টেন্সে নাউন থাকে, ভার্ব থাকে, আরো প্রোনাউন মানে এ টু জেড আছে, এখন তুমি সেই সেন্টেন্সটা কারেকশন করবা কিভাবে? সেই সেন্টেন্সটা কারেকশন করার জন্য তোমার এ টু জেড জানতে হবে। মানে তোমার যে গ্রামার, ধরো এটা তোমার গ্রামার ইংরেজি গ্রামার, তার মানে তোমার ধরো এই এখানে ভুল আছে, তাহলে কি তোমাকে এখান থেকে এত দূর পর্যন্ত আইডেন্টিফাই করে এখানে এসে ধরতে হবে যে এখানে একটা ভুল আছে, ঠিক আছে? তাহলে তোমার ইংরেজি গ্রামার পুরোটাই রাখতেছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশনের কোনো রুলস হয় না ভাইয়া। তুমি ইংরেজি যতগুলো গ্রামারের টপিক আছে এগুলো সব পড়ে যেয়ে তারপর তুমি সেন্টেন্স কারেকশন করতে পারবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই কারণে সেন্টেন্স কারেকশন নিয়ে প্যারা নিও না, যদিও এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের যাদের বেসিক ভালো আছে এবং এই সবগুলো টপিক পড়ে ফেলেছো তারা সেন্টেন্স কারেকশন ইজিলি পেয়ে যাবে, তাদের জন্য প্যারা হবে না, জাস্ট একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপর আরো এখানে বেশ কিছু টপিক রয়েছে, যেমন ধরো ডিগ্রি, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, এই জিনিসগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, তোমরা দেখে গেলেও দেখে যেতে পারো, ঠিক আছে? পড়ার ক্ষেত্রে তো না করার কোনো ওয়ে নাই, তুমি দেখতে চাও দেখতে পারো, তবে এই টপিকগুলো ভাই বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এরপর দেখো ভোকাবুলারি পার্ট না পড়লে তোমার যদিও চান্স হয়, আমি জানি না তোমার